বেরিয়ে গেছি আমরা পুজো দেওয়ার জন্য। তো পুজো দিতে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছে। এই যে না, ওরা আমাদের সঙ্গে যাচ্ছে, ওরা আগে আগে চলে গেছে, ওরা আগে আগে চলে গেছে। তো সবাই মিলে এখন যাচ্ছি আমরা পূজা দিতে। হ্যাঁ, ঘরের ছবি কেন তুলতে যাবো? ও হোম ট্যুর দিয়ে দেবো একদিন। না না ঠিক আছে, হোম ট্যুর দিয়ে দেবো, হোম ট্যুর। ঠিক আছে, তো চলো যাওয়া যাক ভোগ নিতে। তো ভোগ নিই, তখন একবারে কথা হচ্ছে। তারপরে চলে আসলাম আমরা ভোগ নেওয়ার জন্য। তো এই দোকান থেকে আমরা ভোগ নিব। তো চলো সবাই এখানে বসে আছি, তো প্রথমে ভোগটা নিয়ে নিই, তারপরে পুজো দিতে যাব। তো তখন ভোগটা নিই, তারপরে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে। তো আমাদের ডালা দিয়ে দিয়েছে, আর ডালা নিয়ে আমরা এখন সবাই যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের দিকে জয় মা তারা। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। পুজো টুজো দিই, কেমন ভিড় আছে। এই সময় তো ভিড়টা একটু কমই থাকবে, চলো তাও যাওয়া যাক। চলো এটা দিই, চলো এটা দিই। হ্যাঁ চলো চলো। তো আমাদের ফোন জমা নিয়ে নিবে, তো আর কোনো ভিডিও শ্যুট করা হবে না। তো এই যে সবাই বসে আছি লাইনে এখন আমরা। এদিকে মামা জেঠু দুজনে দাঁড়িয়ে আছে, তো সামনে গার্ড আছে, ফোন নিয়ে নিবে, তাই জন্যই ভিডিও করে নিলাম। তো একবারে পুজো দিয়ে বেরোই, তারপরে তোমার সঙ্গে একবারে কথা হচ্ছে। আর কি পরিমাণ ভিড়, এখন রাত্রি 8টা বেজে গেছে, তাও প্রচণ্ড পরিমাণ ভিড়। আর ওই যে সামনে চেকিং হচ্ছে, সামনে তারা। তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো চলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফোনটা জমা ছিল, তো এখন ফোনটা দিল। চলো কটা ছবি তুলবো, বাইরে থেকে কটা ভিডিও শ্যুট করবো, চলো। তারপরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, ছবি তুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে বাইরে যে দোকান থেকে ভোগ নিয়েছিলাম সেই দোকানে এসেই এবার আমরা পুরোহিত মশাই আমাদেরকে ভোগ দিল, ভোগ গ্রহণ করলাম, তারপরে হাতটা ধুয়ে নিলাম। আর আমাদের ভাগ্য এত ভালো যে আমরা পুজো করার পর মন্দির থেকে যখন বেরোচ্ছি, তো মায়ের গর্ভগৃহের পাশ থেকেই মানে মাকে ওই ভোগটা হয়তো সন্ধ্যার সময় চাপানো হয়েছিল, লুচি ছিল, ভাজা ছিল, মিষ্টি ছিল, মাছ ছিল, এগুলো চাপানো হয়েছে, সেই ভোগটা পেলাম। তো সেই ভোগও গ্রহণ করলাম, তারপরে চলে আসলাম চা খাওয়ার জন্য। খুব চা খেতে ইচ্ছা করছিল। তারপরে চা খাওয়ার পর আমরা কিন্তু একটু বাজারে ঘুরেছিলাম। তো ওই যে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে সেই দোকান থেকে কিছু কেনাকাটি করলাম, তারপরে চলে আসলাম এখন রুমে। আর রুমে এসে মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে, তো ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এখন কিন্তু খাবার খাবো, খুব খিদাও পেয়েছে। চলো কি কি খাবার এনেছে মামা দেখি। তারপরে এখন আমরা খেতে বসে গেছি রাতের খাবারে। আর রুটি, মাটন কষা, স্যালাড, ল্যাংচা। এই যে এদিকে রেন ভাই খাচ্ছে, এদিকে মামা পরিবেশন করছে, আর জেঠু আর জেঠি। তো সবাই মিলে এখন খাবো, চলো খাবারটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর মাটনটা কিন্তু খেতে দারুণ ছিল, রুটি দিয়ে একবারে মাটন জমে গেছিল। চলো বেশি কথা না বলাকে খেয়ে নিই। কিরে কেমন লাগছে? কেমন লাগছে?
দারুণ, চলো খাই। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে, সেই সকাল থেকে একই রকমভাবে চলছে। রাত্রিও প্রায় 11:30টার কাছাকাছি। তো চলো শুয়ে যাই এবার, আর পারছি না। তো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালবেলাতে। হে গাইস, গুড মর্নিং। আর এখন বাজে ঠিক সকাল 8:45। তো ঘুম থেকে উঠে গেলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন নিচে যাচ্ছি চা খেতে। তো চলো নিচে থেকে আগে চা খেয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছি, তো এখন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি চা খেতে নিচে। তো চলো, এই যে গুড মর্নিং। তো চলো চাটা খেয়ে আসি নিচ থেকে। একবার তো সকালে খেয়ে এসছি, সবাই ঘুমিয়েছিল, আবার যাচ্ছি এখন চা খেতে। চলো যাওয়া যাক নিচে, চা খেয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তারপরে তো এখন সবাই চলে গেছে নিচে, তো আমি আর রেন ভাই যাইনি। তো আমি আর রেন ভাই এখন নিচে যাচ্ছি। তো চলো বাইরে যাই, রেডি হয়ে গেছিলাম আমরা, এখন আর মানে রুমে আসবো না। চলো যাওয়া যাক, নিচে চলে আসলাম। তো চলো, তো মামারা তো আগেই চলে গেছে, আর আজকে বলা হয়নি। তো যার কারণে আসা, আজ হচ্ছে মামারা এখানে খুব ভান্ডারা দিবে, তো ওই জন্যই আরও বিশেষ করে আসা। কালকে তো আমাদের পূজা টুজা সব কিছুই হয়ে গেছে কমপ্লিট। তো চলো যাওয়া যাক মামাদের ওখানে গিয়ে, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো আমরা এখন চলে এসেছি আবার, তো যেই কারণে আসা সেটাই তো বললাম একটু আগেই। তো এখন সেখানেই যাচ্ছি, মামা যেটু চলে গেছে, এই যে রিন ভাই, এদিকে মাইমা, সামনে আছে সবাই। তো চলো যাওয়া যাক। আর রাত্রে কিন্তু খুব ফাঁকা ফাঁকাতেই পুজো দিয়েছি আমরা। কি ভিড় বলে বেড়ে গেছে এখন, দেখো প্রচণ্ড বেড়ে গেছে। কিছু কেনাকাটাও হয়েছে রাত্রে আমাদের, আর মানে প্রচণ্ড ভিড় এখন বেড়ে গেছে। তো এদিকে ছেড়ে দিয়েছিলাম, তো আসছে সবাই, আর আমার জেঠি আগিয়ে গেছে। তারপরে যেখানে এখন খাওয়া দাওয়ার খাওয়ানো হবে সেখানে চলে এসেছি। আর ওই যে পিছনে অন্যান্য জনা খাওয়াচ্ছে, আর এদিকে খাওয়ানো হবে। তো সব কিছু রান্নাবান্না যা যা হয়েছিল সব চলে এসছে। তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে আছে সাদা ভাত, একটা মিক্স সবজি, ডাল, চাটনি, মিষ্টি, আর এখানে আছে মাছ। তো এই হচ্ছে খাবার দাবার। জল দে, কি ডাল দিয়ে দিচ্ছি। সব পকেট থেকে হাতটা বের করো। ওইদিকে যাবো, ওই যাবো দিদি। জয় তারা তারা। সব কিছু হয়ে গেল, এখন আমরা চা খাচ্ছি। এই যে সবাই আছে এদিকে, সবাই চা খাচ্ছে, মানে খুব ভালোভাবে ভান্ডারাটা হয়ে গেল। চলো চাটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেল, তারপরে চলে এসেছি এখন আমরা দুপুরের খাবার খেতে। তো চলো, মামা জিজ্ঞাসা করছে যে কি খাবো না খাবো।
তো দেখি যে কী কী আছে, তো খাবারটা অর্ডার দিই, একবারে খাবার আসুক তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা দুপুরে কী খেয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আমরা 4 জন চিকেন বিরিয়ানি, আর ওদিকে মাইমা নিয়েছিল ডিম ভাত, আর জেঠুরা নিয়েছিল মাছ, আর মামাও নিয়েছিল চিকেন। আর মাইমা তোমরা কি খাচ্ছ? হ্যাঁ মামা, আর তোমরা? মাছ ভাত, নিরামিষ, মিথ্যা কথা। আর আমরা তো বলেছি যে আমরা বিরিয়ানি নিয়েছি। কেমন লাগছে রেন খেতে? কতটা ভালো? ক্যামেরা হটাবি। তারপরে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো সবাইকে ছেড়ে দিয়েছি। এখন আমরা সবাইকে ছেড়ে দেওয়ার কারণ যে একটু রুমে যাব, ওই জন্য সবাইকে ছেড়ে দিয়েছি আমরা। আর আগে আমি আর রেন ভাই চলে এসেছি, ওরা এখনও খাচ্ছে, আর আমাদের খাওয়া হয়ে গেল, তো আর অতক্ষণ বসে কী করবো, ওই জন্য আমরা বললাম যে তো ঠিক আছে আমরা সবার আগে তাহলে রুমে যাই, তারপরে তোমরা আসো আস্তে আস্তে। ওই জন্য আমরা এখন রুমে যাচ্ছি, তো চলো রুমে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে আবার। তারপরে চলে আসলাম রুমে। আর আমাদের কিন্তু তিনটে ওইদিকে রুম ছিল, তো ওই 3টে রুম আমরা ছেড়ে দিয়েছি, আমরা একটা রুম রেখেছি, যে রেন ভাই। আর আমাদের পুরো এই রুমটাতে লাগেজ রাখা আছে, এই যে এদিকেও রাখা আছে। তো কিছুক্ষণ বসি, একটু রেস্ট নিই, খাবার পর বাঙালি মানেই তো একটু ঘুমের প্রয়োজন, কিন্তু ঘুমাবো না, জাস্ট একটু লম্বা হবো। তো যখন একবারে হোটেল ছেড়ে বের হবো তখন একবারে তোমাদের সঙ্গে কথা হবে। রুম ছেড়ে দিয়েছি, এখন যাচ্ছি বাইরে টোটোতে, সবাই চলে গেছে, কিন্তু মামারা দাঁড়িয়েছে, কিছু কাজ হচ্ছে এখন, দিয়ে যাব। তো চলো যাওয়া যাক, একবারে টোটো থেকে নেমে স্টেশনে নামি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিয়ের গাড়ি ঢুকলো দেখলাম তো। হ্যাঁ আমরা যখন বেরোচ্ছিলাম তখন। ভালো জিনিস, এখানে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর দান করে বিয়ে করে আসছে। তো যাওয়ার সময় রামপুরহাট স্টেশন যাওয়ার সময় আমাদের একটা ম্যাজিক রিজার্ভ করা হয়েছিল, তো সবাই মিলে একসঙ্গে ম্যাজিকে বসে হইচই গল্প করতে করতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। কনস্ট্রাকশনের কাজ চলছে। তারপরে হইচই করতে করতে টাইমটা যে কেমন করে পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমরা নেমে গেলাম এখন রামপুরহাট স্টেশনে, তো চলো যাওয়া যাক স্টেশনের ভিতরে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে ফাইনালি আমাদের ট্রেন আসলো, আর ট্রেনে উঠে বসে গেছি। আর ট্রেনটা কিন্তু আমাদের 1.25 ঘন্টা লেট করেছে, 1.25 ঘন্টা, মানে 1.25 ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম। তারপরে মাইকিং করলো যে ট্রেন আসছে, তাড়াতাড়ি আমরা চলে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনে উঠে গেলাম। তারপরে ওই যে বলেছিলাম ট্রেনে উঠে যেটা না খেলেই হয় না, সেটা হচ্ছে ঝালমুড়ি। তো ঝালমুড়ি এসেছিলো বিক্রি করতে, তো ঝালমুড়ি নিয়েছি, তো আমরা এখন সবাই মিলে বসে ঝালমুড়ি খাচ্ছি। তো গৌরমালদাতে প্রায় 1.25 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, ট্রেন দাঁড়িয়ে আছে। তো ট্রেনের সবাই নিচে, প্রায় অনেকজনই নিচে নেমে আসে রয়েছে। রেন ভাই বেচারা খুব পায়ে ব্যথা করছে, কি করবে। তারপরে আমরা নেমে গেলাম মালদা স্টেশনে, আর কি পরিমাণ ভিড়, মানে প্রচণ্ড ভিড় আজকে স্টেশনে। তো চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে, আর বেশি কথা না। তারপরে ফাইনালি বাড়ি পৌঁছালাম, আর এখন বাজে ঠিক রাত্রি, কই রে ঘড়ি, ওই যে বোঝা যাচ্ছে না, ঠিক রাত্রি 8:30। মানে প্রচণ্ড শরীর ক্লান্ত, একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো আর বেশি কথা না, মনে হচ্ছে এখন একটা লম্বা টানে ঘুম দিই। তোরও কি মনে হচ্ছে রে? আমি কিছু বলতেই পারবো না। কেন? হাঁপিয়ে গেছি খুবই। আর আমি মানে এত জায়গায় গেছি, এত ট্রাভেল করেছি, কিন্তু আমার না আজকে না দুটো পায়ে একদম, মানে কি বলবো, পা দুটো ফুলে গেছে, মানে বসে থাকতে থাকতে পা দুটো একদম ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা করছে তার মধ্যে।
তো চলো আর বেশি কথা বলবো না, একবারে যদি পারি তবে রাত্রে খাওয়ার সময় কথা হবে, না তো বাই বাই। পাচ্ছি না, তাও কথা বলতে ইচ্ছা করছে। তো চা চেয়েছিলাম খেতে, এত বড় কাপে 1 কাপ চা দিয়ে দিয়েছে খেতে। খাবে কি রে একটু চা? চল চাটা খেয়ে নি। তো চা বিস্কুট আর চানাচুর রাত্রি 9টার সময় আমরা এখন টিফিন করছি। তো আর বেশি কথা বলতে পারছি না, তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। গুড নাইট, বাই বাই।